বন্ধু তুই আমারে বোতা দাও দিয়া গাইড চালা। এই শালা বাইক রে, সেই লেভেলের একটা বাইক। ভাইয়ের রে পড়া মোড়া চাবিটা লয়ে এলাম, যদিও জীবনে বাইক চালাই নাই, চালায় দেখি। এই বাইক চালায় আজকে একটা গার্লফ্রেন্ড পড়াই দিব। এদেশে সব শালাই খালি ফুটানি করে। বিসমিল্লাহ। বাইক চালাবো, ভাইয়া দেখ নাই পিকাবো। ভিউয়ার্স এটা কি দেখেন, কি একটা বাইক। এই অস্থির বাইকটা নিয়ে কিন্তু আজকে রিভিউ থাকছে। ওকে, ফুল ডিটেইলস নিয়ে কথা বলবো, এটা রাইড করব, সেই লেভেলের একটা বাইক দিব। ওকে, সো লেটস ডু ইট। যে বাইকটার লুকটা দেখেন, অ্যাকচুয়ালি বাইকটাতে কিন্তু যারা 4.5 ইঞ্চ থেকে একেবারে 6 ফুট পর্যন্ত আছে তারা কিন্তু এই বাইকটা অনায়াসে রাইড করতে পারবে। আর এই বাইকটা মূলত সবচেয়ে বেশি পারফেক্ট হবে যাদের ওয়েটটা একটু বেশি, যাদের ওয়েট হচ্ছে মনে করেন যে 80 থেকে 90 অথবা 100 লাইক দ্যাট। সো তারা কিন্তু এই বাইকটা রাইড করে সেই লেভেলের একটা ফিল পাবে। ওকে, জোস একটা লুক কিন্তু, ঠিক আছে। যারা আপনারা বাইক নিয়ে ব্লগ করতে চান তাদের জন্য কিন্তু এই বাইকটা অসাধারণ হবে। এই যে এটা হচ্ছে ডিজিটাল স্পিডোমিটার ওখানে, আর এখানে লিভারটা দেখেন, লিভারটা কিন্তু সেই লেভেলের একটা লিভার দেওয়া আছে। প্লাস হচ্ছে লুকিং গ্লাসটা স্টাইলিশ লুকিং গ্লাস। স্টাইলিংটা যদিও আমার কাছে একটু বড় সড়ো মনে হচ্ছে, আমি যেহেতু হ্যাংলা পাতলা মানুষ, কিন্তু যারা একটু হেলদি আছেন, হ্যাঁ, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। যখন বসবেন বাইকটাতে মানে সেই লেভেলের একটা ফিল পাবেন আপনারা। এখানে এই যে স্পিডোমিটারটা দেখায় দাও, মাত্র 5156 সামথিং। ওকে, সো এই বাইকটা কিন্তু একেবারে টোটাল ফ্রেশ একটা কন্ডিশনে আছে। আপনারা নিয়ে যদি একটু মডিফাই করে নেন আর হচ্ছে একটু জ্বালাই পালাই করে, বলতে কি একটু ভালো করে ওয়াশ টোয়াশ করে আপনারা চাইলে আপনাদের মন মতো কালারও করে নিতে পারবেন। ওকে, বাইক শপ থেকে বা বাইক পার্লার থেকে। তারপর যদি এই বাইকটা নিয়ে আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার লাইফ পার্টনারকে নিয়ে রাস্তায় রাইডে যান, ট্রাস্ট মি ভিউয়ার্স, সবাই আপনাদের দিকে তাকাবে। মানে সেই একটা লুক। এখন যেহেতু রয়্যাল এনফিল্ড বাংলাদেশে চলে আসছে, হ্যাঁ, সো রয়্যাল এনফিল্ডের একটা ভাইব কিন্তু আপনারা এই কমান্ডোতে পেয়ে যাবেন একেবারে 100%। এবং রাস্তায় যদি আশেপাশে কেউ থাকে আপনার দিকে একবার হলো তাকায় দেখবে যে আরে কি একটা অস্থির বাইক নিয়ে সে যাচ্ছে। ভাই তুমি একটু সামনে আসো। অ্যাকচুয়ালি এটার যে গ্রিপটা, হ্যাঁ, সেই ওকে, এখানে একটা ইগল পাখির ইয়ে আছে, লোগো আছে, মানে অস্থির একটা ফিল কিন্তু ভিউয়ার্স। আর এটা হচ্ছে হাই বিম, লো বিম, এটা হচ্ছে ইমার্জেন্সি লাইটের জন্য। ওকে, আর এটা হচ্ছে লেফট এন্ড রাইট ইন্ডিকেটর, আর এটা হচ্ছে হর্ন। হর্নটা কত সুইট দেখেন, ও মাই গড, অনেক মিষ্টি কিন্তু। ওকে, আর এই যে লুকিং গ্লাসটা নিয়ে কি বলবো, লুকিং গ্লাসটা কিন্তু সেই লেভেলের স্টাইলিশ একটা লুকিং গ্লাস কিন্তু ইউজ করা হয়েছে মডিফাই করে। এটা হচ্ছে মেইন ইঞ্জিন সুইচ। ওকে, এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে, এই যে এটা হচ্ছে অন অফ এর। অলরাইট, আর এটা হচ্ছে আপনার পার্কিং লাইট, আর এটা হচ্ছে হেডলাইটের জন্য। মাঝখানে হচ্ছে পার্কিং লাইট, আর একেবারে এই পাশে হচ্ছে আপনার হেডলাইটটাকে লাইট অন করার জন্য আর কি। হ্যাঁ, সেলফি স্টার্ট যেটাকে বলি আমরা। অলরাইট, এটাতে কিন্তু সেলফি স্টার্ট এবং কিক স্টার্ট দুইটাই হবে। আমি সেলফি স্টার্টটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। বিসমিল্লাহ। আর ও এক্সস্টটা তো মানে সেই লেভেলের। এখন আমরা এই বাইকটির স্পেসিফিকেশন গুলা জেনে নেব। ইউএম রেনিগেড কমান্ডো বাইকটিতে ইউজ করা হয়েছে 223cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4-stroke 2-valve কাউন্টার ব্যালেন্স ইঞ্জিন। যে ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার 16.3 bhp at 8000 rpm and maximum torque 18.3 নিউটন মিটার at 7500 rpm জেনারেট করতে সক্ষম। 1 সিলিন্ডারের এই বাইকটিতে 5 গিয়ার বক্স ইউজ করা হয়েছে। বাইকটির ফ্রন্ট হুইলে ডিস্ক ব্রেক অ্যান্ড রেয়ার হুইলে ড্রাম ব্রেক লাগানো, বাট ব্রেকিং পারফরমেন্স দুর্দান্ত। বাইকের ফ্রন্ট টিউবলেস স্পোক হুইলে 110/90 সেকশনের টায়ার অ্যান্ড রেয়ার হুইলে টিউবলেস 130/90 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, যার ফলে কর্নারিং করতে কোনো রকমের হ্যাসেল পোহাতে হবে না বাইকারদের।
বাইকটির ফ্রন্ট হুইলে হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে আর রেয়ার হুইলে ডুয়েল শক স্ট্যান্ডার্ড সাসপেনশন ইউজ করা হয়েছে। প্রিমিয়াম লুকের এই বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে 17.4 লিটার। বাইকটিতে পার লিটার তেলে সিটিতে 25 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে আর হাইওয়ে আর ওপেন রোডে 28 থেকে 30 কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যাবে। বাইকটার কার্ব ওয়েট 127 কিলোগ্রাম, তাই বাইকটির ওজন একটু বেশি। একটু মোটাসোটা মানুষদের জন্য বাইকটি পারফেক্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। মানে কি বলবো, এই যে লিভারগুলা একদম ফুল রয়্যাল এনফিল্ডের মতো একটা ভাইব দিবে আপনাকে, ঠিক আছে? কারণ আমি এর আগেও ক্রুজার টাইপের বাইক রাইড করেছি। সো ক্রুজার টাইপের স্পেশালিটি হচ্ছে যে আপনার এই যে স্টিয়ারিংটা, ওকে, আর হচ্ছে এই যে লিভারগুলা, প্লাস হচ্ছে স্পিডোমিটারটা থাকবে সিম্পলের মধ্যে গর্জিয়াস, হ্যাঁ, আর আপনি সেই লেভেলে একটা ফিল পাবেন রাইড করার সময়। প্লাস এই যে হেডলাইটটা দেখেন কতটা কিউট একটা হেডলাইট, ওকে। এই ক্রুজার টাইপের যে বাইকগুলা, ওকে, এগুলার মেইন আকর্ষণই হচ্ছে আপনার হেডলাইটের উপরে। এই হেডলাইটটা আপনি যখন অন করে রাস্তা দিয়ে যাবেন, মানে মনে হবে সালাই কি আসতেছে, ওকে। আরেকটা ব্যাপার না বললেই নয়, মোস্ট অফ দা বাইকার দে লাভ দেয়ার এক্সস্ট সাউন্ড। তো এই বাইকটার মধ্যে কিন্তু সেই লেভেলের একটা এক্সস্ট সাউন্ড আছে, হ্যাঁ, আর সাউন্ডটা কিন্তু বোর লাগবে না আপনার কাছে মনে হবে একটা প্রিমিয়াম সাউন্ড। সাউন্ডটা আমি শোনাচ্ছি। ও মাই গড, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আমি একটু গাড়ি নিউট্রাল আছে, এখন আমি আপনাদের একটু পিকআপ দিয়ে যাবো। সালা অস্থির কিন্তু একদম মনে করেন যে কাঁপাইছেন। ও মাই গড, ও মানে একদম রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে, একদম বাঘের মতো গর্জন দেয়। সালাই কি একটা ফিল। হ্যাঁ, আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, মানে ক্রুজার টাইপ বা যে কমান্ডো টাইপের যে বাইকগুলো আছে, এগুলো তো আপনারা জানেন যে এগুলো হচ্ছে ডিফেন্সে যারা জব করেন বা যারা হচ্ছে লং ট্যুরে যান, লাইক পাহাড়ি রাস্তা, হ্যাঁ, চিপা চাপা খাড়া রাস্তা দিয়ে আপনি বাইক নিয়ে উঠবেন, সাথে পিক আপ দিবেন, মানে সেই একটা ভাব নেবেন। তো তাদের জন্য কিন্তু মূলত এই বাইকগুলো খুবই স্ট্রংলি বিল্ড আপ করা হয়, ঠিক আছে, কারণ এগুলোর ইঞ্জিনে অনেক পাওয়ার থাকে। আই হোপ যে সিনেমেটিক ভিডিওতে আপনি এই বাইকটার ইঞ্জিন সম্পর্কেও একটা ধারণা পেয়েছেন। সো আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা আমি বলি, এটা আপনি লং রাইড যতই করেন, 8 ঘন্টা 7 ঘন্টা ড্রাইভ করলেও আপনার কিন্তু পেইন হবে না। কোমরের যে পেইনটা হয় নর্মাল বাইকগুলোতে, ওইটা হবে না, কারণ এটা এইভাবেই বিল্ড আপ করা হয়েছে। এটার সিটটা দেখেন, সিট প্লাস হচ্ছে পিলিয়নের যে সিটটা আছে এত সফট, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু এই যে রয়্যাল এনফিল্ডের মতো স্প্রিং দেয়া আছে। আপনি একদম খুবই কমফোর্টেবলি এই বাইকগুলা রাইড করতে পারবেন, ওকে, আপনার পেইন টেইন হবে না। সো এখন হচ্ছে টাইম ফর অ্যাকশন, ওকে। এই বাইকটা নিয়ে আমি একটু রাইড করব, যদি আমি ওই রকম ভাবে বাইক রাইড করতে পারি না, ট্রাই করতেছি আর কি। মানে রাইড করে ভিউয়ার্স, আমার ইচ্ছে করতেছে এখনই বাইকটা নিয়ে নিতে, অলরাইট। যদিও আমার বাইক কেনার পারমিশন নাই ফ্যামিলি থেকে, তো সেই ক্ষেত্রে নেওয়াটা পসিবল হচ্ছে না, বাট আসলে আমার পারমিশন থাকলে আমি বাইকটা নিয়ে নিতাম। মানে অস্থির লেভেলের একটা বাইক, ওকে, মানে চালাইলে যে একটা ফিল সে মানে জায়গা লাগা। বর্তমান প্রাইস আছে এই বাইকটার 2.5 লাখ টাকার উপরে। সো আপনারা যদি কেউ এই বাইকটা পারচেস করতে চান আমাদের মাধ্যমে, আপনারা কিন্তু সেটা করতে পারবেন। এই বাইকটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1 লাখ থেকে 1,20,000 এরকম পড়বে। আর হচ্ছে পেপারটা যেহেতু কোম্পানির নামে করা, পেপারটা আপনার নামে যদি আপনি রেজিস্ট্রেশন করে নিতে চান 2 ইয়ার্স 10 ইয়ার্স, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার 20 থেকে 40,000 টাকার মতো এক্সট্রা একটা খরচ পড়বে। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই বাইক রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি যারা বাইক লাভার আছেন তাদের জন্যই এই ভিডিওটা আমার বানানো, হ্যাঁ। আর আমি নিজেও বাইক অনেক পছন্দ করি। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো বাইক রিভিউতে অথবা ট্রাভেল ব্লগে অথবা শর্ট ফিল্মে। সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, পিস, বিসমিল্লাহ। কিরে কারণ দেখেন বিসমিল্লাহ, স্টার্ট করো না তো ক্লাস